বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। কারণ বাবারা টাকা বানায় সন্তানের মুখে হাসি দেখার জন্য, আর সন্তানেরা টাকা বানায় নিজের স্বপ্ন বাঁচানোর জন্য। তাই বাবাকে কখনো বোঝা ভাববেন না, তিনি নীরব ত্যাগের নাম। তাই সময় থাকতেই যত্ন নিন আপনার বাবার। এই দুনিয়ায় টাকার উপরে কোনো সিস্টেম নাই। দুনিয়ার সব সিস্টেম চলে টাকার উপরে। টাকা বেশি হইলে আপনজন বেশি, টাকা কম হইলে আপনজন কম। টাকাও কম হোক, আপনজনও কম হোক, কিন্তু ওরা বিশ্বাসঘাতক আর স্বার্থপর না হোক। মানসিক যন্ত্রণা আল্লাহ পাক ওই ব্যক্তিকেই সবচেয়ে বেশি দেন যে ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। বিভিন্নভাবে কষ্ট ও দুঃখের মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা নেন যে ব্যক্তির উপর আল্লাহ পাক বেশি সন্তুষ্ট থাকেন। ওই পরীক্ষার পরও যে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, ধৈর্য ধরে আল্লাহ পাক তাকেই পুরস্কৃত করেন। যদি আপনার কখনো মনে হয় যে আপনি খুব গভীর গর্তে পড়ে গেছেন বা জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, তাহলে একটা কথা মনে রাখবেন, বিল্ডিং বানানোর আগে কিন্তু মাটিতে গর্ত খোঁড়া হয়। তাই যখনই জীবনে মনে হবে আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, তখন হতে পারে সেই সময়টা এসেছে আপনার জীবনের ভিত্তিটাকে আরো মজবুত করার জন্য। কারণ এরপর আপনাকে অনেক উঁচুতে উঠতে হবে। আর মনে রাখবেন, একটা মজবুত ফাউন্ডেশনের উপরেই একটা উঁচু ইমারত দাঁড়িয়ে থাকতে পারে। এক মহান ব্যক্তি একটা চরম কথা বলেছেন, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা কেবল মায়েরাই দিতে পারে। বাকি সবাই তোমার কাছে আসবে কোনো না কোনো প্রয়োজনে। তোমার পকেটের টাকা আর শরীরে শক্তি যতদিন আছে, দেখবে খোঁজ নেওয়ার মানুষের অভাব হবে না। এগুলো ফুরিয়ে গেলে দেখবে চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে গেছে। তোমার বেশিরভাগ সমস্যার জন্য তুমি নিজেই দায়ী। কারণ তুমি নকল মানুষে ভরা পৃথিবীতে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে যাও। বিষয়টা কিছুটা এমন, তুমি যা ভাঙনি তা ঠিক করতে থাকো। তুমি এমন লোকদের বিশ্বাস করতে থাকো যারা তোমার যোগ্য নয়। তুমি তাদের কাছে তোমার হৃদয় দান করে যাও যারা কেবল এর সুবিধা নিতে আসে। তুমি আশা করতে থাকো যে তারা বদলে যাবে, কিন্তু তারা তোমাকে ভেঙে ফেলতে থাকে। এই কারণেই তুমি সবসময় হতাশ হও, ব্যবহৃত হও এবং অসহায় বোধ করো। এবার থামো। যারা তোমাকে কষ্ট দেয় তাদের কাছে তোমার এফোর্ট দেওয়া বন্ধ করো। যারা তোমার খোঁজ খবরও নেয় না তাদের প্রতি অনুগত থাকা বন্ধ করো। লোকেদের তোমাকে অবমূল্যায়ন করতে দেওয়া বন্ধ করো। তোমার নিজের শান্তির দায়িত্ব তোমার, আর তোমার নিজের সুরক্ষার দায়িত্ব তোমার। তোমার নিজের সীমানা তৈরির দায়িত্বটাও তোমার। দয়ালু হও, কিন্তু অন্ধ হও না। এই পৃথিবী নরম নয়, জ্ঞানী হও। তোমার হৃদয় আবার ভেঙে যাওয়ার আগে রক্ষা করো। ভালো ছেলেদের শেষ পরিণতি কি হয় শুনুন। তুমি তাকে রানীর মতো রাখবে ভেবেছো, কিন্তু সে তোমাকে চাকর ভেবে ব্যবহার